নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকালবেলা উঠলাম, উঠেই সকালে কাজকর্ম শুরু হয়ে গেছে। অন্য দিকের কাজে এখনও হাত লাগাইনি, যেটুকু যা প্রয়োজন ধুয়ে মেজে নিয়ে কাজ শুরু করে দিয়েছি। তার কারণ সৌরভ এখন স্কুলে বেরোবে, ওকে রেডি করতে হবে। ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি, সোনামাও উঠে পড়েছে। আমি উঠলেই তো উঠে যায়, তো আছে সব বাড়ির দিকে। আর আমি ওদিকে সৌরভের জন্য খাবার বানাচ্ছি। চা মানে জল গরম, চানের জলও এখন একটু গরম করতে হচ্ছে। গরম পড়ছে তবুও এই যে সকালবেলার টাইমটা ঠান্ডা থাকছে, তো ওই জন্য আর ওই সাত সকালে চান করে, গরম না করলে পরে হয় না। আর আজকে মানে কুয়াশা দেখুন, রাত্রিবেলা করে তো কুয়াশা পড়ছে বলি, তো এই সকাল হয়েছে পুরো সাদা হয়ে আছে। কোথাও কিছু দেখা যাচ্ছে না ঠিক মতো। ওই একটা ওই মালের বোট যাচ্ছে, ওখানে একটা জাহাজ ঘাঁটি করে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, সব সাদা হয়ে আছে। সামনেও একটা জাহাজ। সকালবেলা মা গেছে সেই নদীর চরে মাছ তুলতে আর কি, দোন জাল থাকে, তো এই 2-3 দিন মায়ের সঙ্গে ও যায়। আজকে আর মা কাউকে ডাকিনি, একাই চলে গেছে। কাল বিকালে ঠিক মতো মাছ পড়েনি, তা মনে করছে যে এক জায়গাতে দেওয়া, আজকে আর মাছ বাঁধবে কি। তো আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এর সাথে থাকুন। বাবা গেছিল বাজারের দিকে, সে তো একেবারে সকালে উঠেই চলে যায়, এইমাত্র ফিরেছে। সবাই সবার মতো সব দিকে আছে। আর সৌরভের বাবা, সেও তো উঠে আবার বেরিয়ে যাবে জায়গার ওখানে। ওখানে কত দূর কী কাজকর্ম হচ্ছে আমিও প্রত্যেক দিন ওই ভিডিওতেই দেখি, আর এসে বলে এই হয়েছে ওই হয়েছে। তো তারও কিছু কিছু চিত্র আপনারা তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। সবাই খুব খুশি এটা জেনে যে আমাদের একটা পাকা ঘর হচ্ছে, তো খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে সারাদিন এদিক ওদিক কাজকর্ম কষ্ট যাই হোক, ওই দিকটার কথা ভেবে খুব খুশি। ছাগল কোথায় রাখছে এখানে? ঘাসে যেন দিও না, এই খড়ের উপর। চা খাবে? হ্যাঁ, সকালবেলা এক কাপ চা খেয়ে বেরোবো ওখানে। তুমি এক কাজ করো না, এবার থেকে ছাতুটা তো ছাতু আনবো দেখি, নাহলে এই বেরোবে আর সেই দুপুরবেলা আসবে, তখনকার সেই খাওয়া। আসলে ওখান থেকে আসতে গেলে না মানে অনেকটা ঘুরে ফিরে আসতে হয়, আর ওখানে একটু থাকাও লাগে, আর আসতে ইচ্ছাও করে না। তো সে যাই হোক, 2-5 মিনিটের জন্য প্রয়োজন পড়লে এসে খেয়ে যেতে হবে, নাহলে না খেয়ে খেয়েই তো শরীরে শেষ হয়ে যাবে। গরম পড়ে গেছে তো, এবার থেকে পান্তা রাখা শুরু কর। না, এক কাজ করবা, আমি পান্তার কেটলি ভরে দেবো, নিয়ে যাবে। হ্যাঁ, গাড়িতে ব্যাগে ঝুলিয়ে দেবো, যখন খিদে পাবে তখন খাবে। দাঁড়া, ওখানে ঘরটা ছাওয়া পান্তা যাবে, খুব ভালো। আদা মেখে একেবারে ভূত হয়ে গেছে। এই দোন টোন তুলে নিয়েছি সব, জাল মাছ বাদিন ওই এক জায়গায় প্রত্যেকদিন ধরে। অন্য জায়গায় যদি চারা জোগাড় করতে পারি অন্য জায়গায় দেবো না, জালও তুলে অন্য জায়গায় বস্তায় করে আইনি, আবার অন্য জায়গায় পাতিস, ওই জন্য আমার একটু দেখি কিছু পাওনি। মাছ তেমন বাদিনি, তো যা বাদিস তো একটু দামি মাছ বাদি। এই দেখো কাঁকড়া দুখানা না আছে, 2-3-4। এইটা তো দামি মাছ। এই যে এই যে পাতা মাছ, বাঁশ পাতা মাছ বড় কত দেখো সুস্মিতা। এই যে এই যে বেশ হেভি মাছ, হেভি। এক মাসে হয়ে যাবে, বুঝলে? এই বাঁশ পাতা মাছ যা বাইরেছে আমাকে হয়ে যাবে। কাঁকড়া হেভি কাঁকড়া, এটাও তাই না, এটা পুরুষ না, পুরুষ কাঁকড়া কিন্তু শ্বাস ভালো, এটাও লাল। এটা লাল। আর এই ছোট কাঁকড়া ওরকম কাটা বাইরে। এই যে এই যে এর গায়ে একটা চক্রা চক্রা দাগ বেঁধে গেছে। যাক, আজকে দাঁত নেবা দেবো না। আমার দাঁত নেওয়ার মাথাটা খাওয়া হলো না। আরে বাবা, দেখি এইদিকে ঘোরো, এই যে পড়ে পেছন যাচ্ছিল, দিকে পিঠটা। সব সারিবদ্ধ ভাবে মাথা খাচ্ছিল। তা সে হবে একটা ঝোড়া দাও। ওদিকে সব চাটা দিলাম, আর এই যে চিংড়ি, বড় বড় চিংড়ি মাছ, এই দিয়ে সৌরভের আজকে টিফিন হচ্ছে কি সৌরভ জানে না। ডাল, চাল,
একসঙ্গে দিয়ে আর চিংড়ি দিয়ে এইটা। বাবু এটা কি খিচুড়ি জানো? ভুনা খিচুড়ি। সৌরভের কালকে ডাল চাল একসঙ্গে করে মানে যেটা রান্না করে দিয়েছিলাম, সঙ্গে একটা ডিমের অমলেট দিয়েছিলাম, একদম পুরো পরিষ্কার। অন্যান্য সময় টিফিন থেকে যায়, তো এটা খুব ভালো লেগেছে, বললো মা খুব ভালো লেগেছে। আর আজকেরটা আবার একটু অন্যরকম ভাবে বানিয়েছি, দেখা যাক কেমন হয়। সৌরভ একেবারে চান টান করে রেডি। এই এবার তো গরম জল আর লাগবে না? কদিন লাগবে? গরম পড়ে গেছে তো, ঠান্ডা জলে চান করলে শরীরটা ভালো লাগবে না? গরম পড়বে ততদিন, যতদিন গরম পড়বে আর ততদিন। গরম পড়ে গেছে না? পড়বে হালকা হালকা গরম পড়বে। আচ্ছা দেন। বুনু ওদিকে বাগান দিয়ে ঘুরছে, কি করবে? ও তো তাই কাজ। চিবিয়ে উঠতে হচ্ছে না, আস্তে আস্তে খাও। বাবা দাঁড়িয়ে আছে ওদিকে রাস্তার দিকে। সকালবেলা উঠে এইটা নিতে হচ্ছে। এটা খাবি কখন? হ্যাঁ টিফিনের সময়। ওইখানে গাড়িতে উঠে খাওয়া হয়ে যাবে মানে। তা তুইও তো ওই দোকান থেকে নিস। ভাত খাওয়ার বেলায় তখন ঢুকলো না, 1-2-3 বেলা খেয়েছে। যাও এসো, বইপত্র সব নিয়েছো তো? এসো। বিকালবেলা আবার আনতে যাওয়ার সময় হবে তো? হ্যাঁ, বিকালে আনতে যাওয়ার সময় হবে তো? সাইকেল নিয়ে গেলে ভালো হবে। সাইকেল পরের দিন নিয়ে যাবে। বুঝছিস? তাহলে আমরা আসছি। মা ওদিকে সোনামাকে নিয়ে বাগানের দিকে আছে, আমি এবারে ঝপ করে দেখি একটু কাজ টেনে নিই, তারপরে ওকে খাওয়াচ্ছি। সকালবেলা উঠেই ও খেতে চায় না, একটু বেলা না হলে। খাওয়াবে না ওরা, ওই গামলাটা বাজালি ওরা সব চলে আসে মাঠের মাঝখানে গিয়ে দিয়েছে। ধরো দ্রুত দ্রুত করে বাঁধো। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, খাবার খাবার দেবো 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 দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়া। এই দুটো বাঁধো একসঙ্গে, আর এই দুটো বাঁধো একসঙ্গে, বাঁধো জ্বালিয়েছে, এই দুটো বাঁধো, এই দুটো। এইখানে তুলে সব মালাগুলো রেখে দেবো। জল দেওয়া আছে, চালি ভাত সিদ্ধ হ্যাঁ আছে, মানতা আছে। বাবা কালকের থেকে আমার এই ঝাঁপগুলো আমি ভাঁজ করতে পারিনি। রাত্রিবেলা মারা তো কালকে কীর্তনে গেছিল, আর আসার সময় খিচুড়িও নিয়ে এসেছিল কীর্তনের থেকে, একটুখানি খেয়েছিলাম। আর এটা এই এখন করেছি সৌরভের জন্য, তাই একটু ওকে দিচ্ছি। না 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 না, ভালো। আজকের কুয়াশাও পড়েছে, এত বেলা হলো, 8:30 বাজে গেল কুয়াশা ছাড়তে। ঠাম্মা নিয়ে যাবে, ঠাম্মা চা খেয়ে বাগানে যাবে। বাগানের আজকে বেগুনগুলো, কালকে আবার বেগুনগুলো হাটে নিয়ে গেলেও হতো খানিকটা। আমি মাছ বেচবো না বেগুন বেচবো? এই দেখো এরা এক গামলা গাড়া গালানি গুলো সব দিছিল। ও লোকের বিক্রি হয়, আমার বাড়ি হয় না। ওই এই সৈন্যগুলো এখন এই বিক্রি করলে কি সুন্দর হয়। উদাস আমার মন বাঁশরিয়া হয়ে হুলোর দিকেতে দেয় হাঁটা। এটা হচ্ছে সেই হুলো
হুলোর মাথার দিকে এসছি একটা বিশেষ কাজে। আমি এসছি আর সঙ্গে একটা ভ্যান নিয়ে এসছি। আমাদের ঘরের যে কাঠামটা তৈরি হয়েছে, তো সেখানে প্রথমে ভাবা হয়েছিল যে ওই লোহার যে চ্যানেল দিয়ে ওর স্ট্রাকচারটা করা হবে, কিন্তু সে যার করার কথা সে তার বাড়ির ছাদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে সেটা আর হয়ে উঠছে না। সে কবে যাবে ঠিক নেই। ওই আমাদের ভ্যান যাচ্ছে পেছনে, আর ওদিকে আমাদের মিস্ত্রিরা তারা যন্ত্রপাতি রাখার জায়গা পাচ্ছে না, রডগুলো বা সিমেন্ট নিয়ে রাখার জায়গা হচ্ছে না, সেই জন্য তড়িঘড়ি যাতে ছাউনি করা যায়, তো রেডিমেড বাঁশ এক জায়গাতে সন্ধান পেয়েছি, ভালো বাঁশ, তো না গেলে বুঝতে পারছি না কেমন বাঁশ, তো সেই বাঁশই নেব আজকে বলে যাচ্ছি। এখন বাঁশের কাঠাম করে আর উপরে একটা ছাউনি করে দিতে হবে। তো সকালবেলা সৌরভকে স্কুলে দিয়ে ঘাটে ওকে খেয়াতে উঠিয়ে দিয়ে আর এই চলে এসেছি এখানে। আর আমার পেছনে যে রাস্তা, একটুখানি গেলে আমাদের গোমর নদী থেকে বাঁদিকে পিচখালি নদী বের হয়ে যাচ্ছে, আর নদীর ওপারে সজনেখালি ফরেস্ট। যে ফরেস্টে আপনারা যারা সুন্দরবনে আসেন প্রথম দিন বা পরের দিন আপনারা দেখেন সজনেখালি ফরেস্ট, অনেকেই চেনেন, তো সেই সজনেখালি ফরেস্টের কাছেই যাচ্ছি। এই হুলোতে আগে কোনো মানুষজন থাকতো না, আসতো না। মাঝে মধ্যে আমরা ছোটোবেলাতে ঘুরতে আসতাম, ফাঁকা ধুধু মাঠ, কোনা, এখানে একটা হুল মতো জায়গা, কিন্তু সেখানে গত 15 বছরে অনেকগুলো বড় বড় হোটেল হয়েছে। দেখুন সেগুলো সামনে দেখাও যাচ্ছে সাদা রঙের, এখানে অনেকগুলো হোটেল তৈরি হয়েছে। এই জায়গাটা ভাঙন অধ্যুষিত জায়গা। দেখুন ওধারে বাঁধ, ওই খুব রুগ্ন অবস্থা, যে কারণে এই দিকটা আবার বাঁধ দেওয়া হয়েছে। আর এই বাঁধের কোল জুড়ে এই কালো ব্যাগে করে এখানে মাটি ভরে সাজানো, বাঁধানো। আর এই রিং বাঁধ যেটা উঠেছে এটা অনেকটা চওড়া, এই রাস্তা দিয়েই এখন যাচ্ছি। আর আমার বাঁ পাশে একটা বড় হোটেল রয়েছে এখানে। আমরা একদম সজনেখালির অপোজিটে, সামনে সজনেখালি, একটুখানি নদী পেরোলেই। আমরা এই 3 জন এসছি এখানে। তো বাঁশ দেখলাম, বাঁশ পছন্দ হচ্ছে না। দেখুন ওই সামনের নদীটা হচ্ছে গোমর নদী, আর বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে এটা পিচখালি নদী। এই নদীটা গিয়ে গাঁড়াল নদীতে মিশেছে এই বাঁ দিকে। আর এই যে নদীর ওপারে দেখুন বোটগুলো রয়েছে, দেখা যাচ্ছে। আপনারা যারা সুন্দরবনে এসেছেন অবশ্যই এসেছেন এই জায়গাতে, সজনেখালি ফরেস্ট জাস্ট নদীর ওপারেই। ওখানে ওয়াচ টাওয়ার রয়েছে, কুমির রয়েছে, বানর, এগুলোই মূলত দেখা যায়। বনবিড়াল, গন্ধগোকুল, এগুলো দেখা মেলে ওপারে। আর এই সজনেখালি ফরেস্ট থেকেই পারমিট নিতে হয় সমস্ত বোটগুলো। ওই যে সামনে একটা ইয়ট আসছে। আমাদের এই অঞ্চলে একটা বড় হোটেল রয়েছে, 5 স্টার হোটেল, সেই হোটেলের ইয়ট ওই যে ঝাপসা দেখা যাচ্ছে বোটের সামনে। বাঁশ দেখতে এসে তো বাঁশ ভেলকি লেগে গেছে। বাইরে থেকে বাঁশ আসে, এখানে ঝাঁপানো রয়েছে, কিন্তু সেই বাঁশ পছন্দ হলো না। তো এখানে কিছু গাছও রয়েছে, মানে ওই কালেক্টর গাছ, ইউক্লিপটাস যেটা, তো সেইটাও দেখব। দেখে যদি দরদামে পোষায় তো এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যাব। তো সামনের দিকে যাচ্ছি। এদিকে আবার বাঁশের কাজ হচ্ছে, পাইলিং হচ্ছে, যে সব জায়গা ভেঙে গেছে সেই সমস্ত জায়গাতে। সামনেও হোটেল ছোট ছোট, এগুলো অনেক দিন আগে। এখানে পাইলিং তৈরি হচ্ছে, ওই খাঁচা তৈরি হচ্ছে, ভাঙন অধ্যুষিত এলাকাতে যাবে এগুলো। আর এই যে এই সমস্ত জায়গাতে এই হুলোর দিকটা কিছু বাড়িঘর ছিল, মানে এই কানাতটা, আর ওই যে রিং বাঁধ যেখানে উঠেছে ওদিকে কোনো বাড়িঘর ছিল না। তো এধারে বাড়িঘর ছিল, পুরানো বাস্তু। আর সেই সমস্ত জায়গাগুলো কলকাতা থেকে এসে হোটেল ব্যবসায়ীরা কিনে হোটেল তৈরি করেছে।
আশেপাশে, সেই কারণে অনেকগুলো হোটেল, কিন্তু ভাঙন কুলে একদম। কাঠ বাঁশ কোনোটাই হলো না, এখান থেকে ফিরে যাচ্ছি। ভ্যান আগে বেরিয়ে যাচ্ছে, দেখি এখানে যে কাঠের মিলগুলো রয়েছে সেই সেই জায়গাতে খবর নিতে হবে এখন। রডগুলো পলিথিন দিয়ে ঢাকা, ঘর হলে তাও ঘরের ভিতরে ঢোকানো যেত, কুয়াশার হাত থেকে বাঁচানোর জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা। আর মাটি এখানে রাখার জায়গা হচ্ছে না, ওই জন্য মাটি শিফট করে ওই গোডাউন ঘরের ভিতরে যে ভিতের ওখানটাতে মাটি দেওয়া হচ্ছে। এখানে একসাথে 3টে কলম উঠবে, একর জালি হবে নিচে। ওদিকে গোবর মাটি দেওয়া, মাজা ধোয়া, ঘর বান্ডা ঝাড় দেওয়া, মোটামুটি অনেক কাজ ছিল, সব সেরে। আর সোনামা ঘুমাচ্ছে, এখন মা আছে ওখানটায় বসে। খাওয়া দাওয়াও সবাই মিলে করে নিলাম, কেউ পান্তা, কেউ কড়কড় ভাত, রাতের তরকারি ভাজা যা আছে ওই দিয়ে সকালটা সারলাম। আবার তো দুপুরবেলা রান্নাবান্না আছে। তো মা ওদিকে বসে থাকায় আমি যাচ্ছি ও মাথার দিকে। বাবা সে এক জায়গায় যাওয়ার কথা, তো এখন গেছে নাকি যাবে নাকি সেইটা শোনার জন্য। ওইসব রেশন কার্ডটা ওইসব ঝামেলায় একজনের ওখানে যাওয়ার দরকার, তো ওই জন্য যাচ্ছি। আর এইখানটায় দেখুন গাছ কটা আছে দানা, চাকে এই নেটটা দিয়ে ঢেকে দিয়েছে, না হলে এই এই জায়গার এই বড় চাক, শুধু চাক দেখতে। এবার সব কেটে দিতে হবে, একটাও দানা নেই, সব একটাও দানা নেই, পুরো পরিষ্কার। এইখান থেকে এ মাথার থেকে ও মাথা সব পরিষ্কার করা। শুধু এইখানে নতুন করে এই ছোটো ছোটো চাকগুলো হচ্ছে, তাও খেয়ে নিয়েছে কানার থেকে যা আছে কটা মা ওই দানা ধরবে বলে আর কি রেখেছে। নিচ দিয়ে পড়ে খেয়ে এগুলো কিন্তু সব খোসা হয়ে আছে। ওর বাবার ফোন করছিলাম যে তোমার ভাত নিয়ে যাবে না এসে খাবে, তখন ছিল কোথায় একটা, বললো এই 12 নম্বরের দিকে এসছি, তো ওই দেখতে পাচ্ছি এসছে। ও ঢুকতে লাগুক, আমি ওদিকে বাবার ওখান থেকে একটু আসি। তাহলে দুটো না খেলেও হয় না, সেই এসে দুপুরবেলা খাবে, ওই জন্য ডাকছিলাম। এসছে আবার কোথায় যাবে বোধহয় পঞ্চায়েতে না কোথায়, এদিক ওদিক ছোটাছুটি করতে করতে দিনটা পার হচ্ছে। তো এসছে, আমি দেবো ভাত টাত সব রেডি করা। বাড়ি চলে এলাম, দুটো খাবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। খাওয়া দাওয়া করে আবার একটু পঞ্চায়েত অফিসে যাব, ওই জন্য তড়িঘড়ি চলে এলাম। আর আজকে যেন সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন, মেঘ রোদের লুকোচুরি চলছে, শুনতে পাচ্ছি বৃষ্টি হবে। তো কি হবে দেখা যাক। দুটো খাবার দেওয়া আছে, হাঁসগুলো ছেড়ে দিয়ে গেলাম, তা খাবার দিয়ে। আর ছাগলের জল দিতে হবে, তা এই গামলাটা লাগবে, তা গামলাটা একবার এগিয়ে নিলাম। এধারে বাগানে সবজি তুলবো, তা এগুলো একটু এগিয়েছি যে। আর হাঁসগুলো একটু খাদ্য দেখি, হাঁসগুলো খাওয়ার জন্য আমার পাশ হাঁটতো না। তা তখন আমি এ মাথায় আসতে গেলে তো একটু সময় ঘুরে আসতে হবে, কেননা ওই মাথাতে এ মাথায় আসতে গেলে হুট করে আসা যাবে না। আয় দাঁড়া, খাবার আনতিস। ওই বিড়ালটা শুয়ে আছে দেখো,
কিরম ভাই শুয়ে আছে? এই ঘুমাচ্ছিস নাকি? হাট, জেগে আয়। হ্যাঁ, ভয় পেতো যা, আরামে ঘুমাচ্ছে। ঘুমা ঘুমা, আমি ভাবছি কি আর হলো মা, কি ওইসবই পড়ে আছে। আমি আগের বার আসলাম তো দেখি তালা বন্ধ, ঘর খুলে দেখছি যে এদিকে একটুখানি হাঁক লাগানো, তা বাবা মা ঘরে থাকবে কি করে, তবু খুলে দেখলাম সে মাঠ আট দিয়ে মনে হয় চলে গেছে, বুঝলাম মা। আমাদের সামনে দিয়ে যায়নি বলে আমি ভাবছি গেল না, না কি কখন যাবে, চলে গেছে। আর ওদিকে ওর বাবা এসছে, সোনামা ঘুমিয়ে আছে ওখানে বসে খাচ্ছে, মা এই মাথায় চলে এসছে বলে আবার আসলাম। রোদ গরমও আছে কিন্তু এই ঘরের ছায়াতে বেশ ভালো লাগছে, হাওয়াও কত একটা যেন আজকে নেই। মা পান খাচ্ছে নাকি? খাইয়ে দিয়ে চলো দেখি, রান্না বান্নার জোগাড় যাতে এবার করতে হবে।